স্ত্রীর একটি কথা কারণে স্বামী তাড়াতাড়ি মারা যায়। কি শুনে অবাক হচ্ছেন? বিশেষ হচ্ছে না? এটাই বাস্তব, আপনাকে বিশ্বাস করতে হবে। বউয়ের একটি কথা কারণে তারা জামাই তাড়াতাড়ি মারা যায়। এটা 100% আপনাকে মানতেই হবে, মানাই লাগবে, এটা আপনাকে বিশ্বাস করতেই হবে। অধিকাংশ মহিলারা তার স্বামীকে অজ্ঞতাবশত এটা ভুল করে একটি কথা বলার কারণে, একটি কাজ করার কারণে তার স্বামী তাড়াতাড়ি মারা যায়। এটা আমরা অনেকেই বিশ্বাস করতে চাই না, কিন্তু এটা আপনাকে মানতে হবে। এখন বলুন, হুজুর নতুন তত্ত্ব শুনলাম, বউয়ের কথা জামাই মারা যায়। হ্যাঁ, যার ফলে আপনি একটু রিচার্জ করেন তো, আমাদের দেশে নারীরা লং টাইম বাঁচে, পুরুষেরা তাড়াতাড়ি মারা যায়। এবং বলবেন যে হুজুর এটা কথা হলো একটা বিষয়। জি হ্যাঁ, এটা আপনাকে মানতে হবে। দেখেন, পুরুষেরা যেমনই হোক না কেন, তারা পরিবারের ব্যাপারে খুব গুরুত্বশীল, খুব দায়িত্বশীল। বোনেরা তার স্বামীকে অজ্ঞতাবশত, রাগের বশত এমন দুই একটি কথা বলে ফেলে, যার ফলে তার স্বামী তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যায়। মনে রাখবেন, স্বামী আর স্ত্রীর সম্পর্ক হচ্ছে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পর্কটা তৈরি করলেন, আমাদের সকলের বাবা আদম আলাইহিস সালাম এবং আমাদের সকলের মা হাওয়া আলাইহিস সালাম থেকে, ওই সম্পর্কের নাম ছিল কি? স্বামী স্ত্রী। এমন একটি সম্পর্ক দিয়ে আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করলেন, তার মাধ্যম থেকে আমরা আসলাম, গোটা পৃথিবী হলো। সেই সম্পর্ক, পৃথিবীর শুরু সম্পর্কের নাম ছিল স্বামী স্ত্রী। সে মধুময় সম্পর্ক, সে সুখের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক দুনিয়াতে শেষ না, আখিরাতে যাওয়ার পরও একটা নারী কি হবে? জান্নাতের সর্দার হয়ে যাবে। অর্থাৎ স্বামী যে নেয়ামতগুলো পাবে, হুরগুলো পাবে, ওইটা লিডার হয়ে যাবে, ওইটা লিডার থাকবে। এত সুন্দর সম্পর্ক, এত ভালো মধুময় সম্পর্ক আল্লাহ আমাদেরকে দিলেন। সেই সম্পর্কই আমাদের একটি ভুলের কারণে আপনার স্বামী তাড়াতাড়ি মারা যায়। তা হচ্ছে কি, আমাদের বোনেরা একটু ঝগড়া হইলে কয় আল্লাহ গজব দেয় না কি আরে, মরে না কি আরে, ঠেটা পড়ে না কা, গজব পড়ে না কা। আমাদের বোনেরা স্বামীর সাথে একটু ঝগড়া হইলে এই কথাটা বলে, গজব পড়ুক, ঠেটা পড়ুক, লোভের ফুট, গোলামের ফুট, আরও অনেক শব্দ উচ্চারণ করে স্বামীকে লানত দেয়, অভিশাপ দেয়। অনেক বোনেরা আবার বিভিন্ন তান্ত্রিক এবং কবিরাজদের কাছ থেকে স্বামীকে তাবিজ করে, যার ফলে আপনার স্বামীকে নিজেই আপনি ক্ষতি করে ফেলছেন। এবং বলুন হুজুর কী কোন এগুলা? আমি আমার স্বামীরে মজা করে বলছি গোলামের ফুট, আমি আমার স্বামীর নিজে মজা করে বলছি আল্লাহর গজব পড়ুক, মন থেকে চায় নাই। কিন্তু আপনি জানেন না, মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল টাইম ফেরেশতা ফিট করে রেখেছেন, যার ফলে যখনই মানুষ দোয়া করে, যখনই মানুষ রবের কাছে প্রার্থনা করে, তখনই তার দোয়া কবুল হয়ে যায়। সুতরাং আপনি আপনার মুখ থেকে স্বামীর সাথে যখন ঝগড়া হবে, তখন বলেন আল্লাহ তোমার দীর্ঘায়ু দিক। তাও তো হয়, এই গোলামের পুত আমার জামাই আল্লাহ তোমার দীর্ঘজীবী করুক, এটা বললে তো চলে। এই গোলামের পুত আমার জামাই আল্লাহ তোমার রিজিক দো। না, গোলামের পুত ঠেড়া পড়ে না কা, গোলামের পুত গজব পড়ে না কা। তো এইটাই কেন? গোলামের পুতে শেষ হয় না কেন? তো এই যে আপনি কথাগুলো বলেন, তো আপনার স্বামী, এই যে আপনি বদদোয়া দিচ্ছেন, স্বামীকে লানত করছেন, আপনার দোয়া লেগে গেছে, স্বামী মারা যায়। যেহেতু আপনার স্বামীর জীবনে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার স্বামীর আপনি বিশেষ মানুষ, দুনিয়া আখেরাতে আপনার স্বামীর জীবনে আপনার খুবই গুরুত্ব, সবচেয়ে আপনি দামি। সুতরাং দামি মানুষের দোয়াটা দামি তো হওয়ার কথা, তাই না? দামি মানুষ, আপনার দোয়াটাও দামি হবে রবের কাছে। তা আপনি দোয়া করছেন, জীবনে তো নামাজ তো যা পড়েন না, পড়লো তো জীবনের স্বামীর জন্য দোয়া আসেই না, শুধু আসে আল্লাহ ঠেড়া পড়ুক, গজব পড়ুক। তো যেহেতু খুশি হইয়া নিজের স্বামীকে বদদোয়া দিচ্ছেন, তো আল্লাহ কবুল করে নিছে। সুতরাং মহিলারা, মায়েরা, বোনেরা নিজে তার স্বামীকে লানত দিয়ে কবরে পাঠায়। মহিলারা, মায়েরা, বোনেরা নিজে তার স্বামীকে লানত দিয়ে হসপিটালে পাঠায়। নিজেরাই এইগুলো বইলা আল্লাহ তোর ইনকামের উপর ঠেড়া পড়ুক। স্বামী যদি কোনো কিছু বলে আল্লাহ তোর ইনকামের উপর ঠেড়া পড়ুক, শরীরে ঠেড়া পড়ুক, এই যে আপনি বদদোয়াটি দেন, এই যে আপনার স্বামীকে এগুলো বলেন, তো এগুলো কই যাবে? যেহেতু আপনি আপনার স্বামী বিশ্বাস মানুষ, মুখ দেখে আসতে পারে না, আল্লাহ ঝগড়া লাগছেন তো দোয়া করেন আল্লাহ গোলামের ভিতরে তুমি বরকত দাও, আল্লাহ গোলামের ভিতরে না জীবন আসবে না, ঠেড়া পড়বে। এগুলো বললেই ঠেড়া পড়বে। এই কথাগুলো বলার দ্বারা কিন্তু আপনার সংসারে যেমন করে স্বামী হারাচ্ছেন, তেমন করে বরকত থেকে যাচ্ছেন। এবং আপনি একটু খেয়াল করেন, অধিকাংশ মহিলারা মৃত্যুর আগে নির্মমভাবে মরে। এখন বলুন হুজুর এটা কী বললেন? মৃত্যুর সাথে কোনো মানুষের হাত নাই। হাদিস থেকে আপনি শোনেন, অনেক মহিলারা মিথ্যা কথা বলে বেশি এবং গীবত করে বেশি, নিজেকে একটু সত্যবাদী বানাইতে গিয়ে কয় আল্লাহ যদি আমি বললে থাকি আমার এবার যাতে গজব পড়ে। এই যে অনেক মহিলারা এই যে কথাটা বলে, আল্লাহ
যদি আমি এটা করে থাকি, আমি বলে থাকি, আল্লাহ আমার উপর জানি গজব পড়ে। এখন তো উনি মনে মনে হাসে, কিরে গজব দেওয়ানো পড়ে না, গজব দেওয়ানো আসে না, কিন্তু উনি জানেই না আসমানওয়ালা জমিন বানানেওয়ালা আল্লাহ এটা কবুল করে নিছেন। উনি ওনার 30 বছর বয়সেই এই দোয়া করছেন, উনি ওনার বয়স যখন 60 বছর হয়ে গেছে তখন ফলাফল পাইছেন। সুতরাং কখনো কোনো দিন নিজেকে লানত করবেন না, কোনো দিন কোনো মানুষকে লানত করবেন না। ঠেড়া পড়ুক, গজব পড়ুক, এগুলি কেন মুখ দিয়ে আসে? আপনি আপনার সন্তানকে, স্বামীকে কেন লানত দিবেন? কেন ইনকামের উপর লানত দিবেন? ভালো কথা মুখ দিয়ে আসে না? যদি ভালো কথা মুখ দিয়ে না আসে, প্রয়োজন আপনি চকলেট ছুঁইবেন, মুখে আলু দিয়ে রাখবেন, চুপচাপ বসে থাকবেন, কিন্তু কথা বলার সময় হিসাব নিকাশ করে বলবেন। হাদিসে বর্ণনা পাওয়া যায়, যখন কোনো মানুষ আল্লাহর কাছে দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নেয়। কোনো মানুষ যখন আল্লাহর কাছে লানত করে, আসমানে লানতরা যায় না, জমিনে মধ্যে এটা ঘুরতে থাকে, ডানে বামে সামনে পিছনে আসমানের দিকে নিচের দিকে যায়, ঘোরাফেরা করে। এরপরে এটার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা ফিট করে দেয়। এই বদদোয়াটাকে নিয়ে অ্যানালাইসিস করো। কি করো? অ্যানালাইসিস করো। অর্থাৎ এবার ফেরেশতারা এটাকে নিয়ে গবেষণা করে যে আপনি যে বদদোয়াটা দিচ্ছেন, এই দোষটা কার? আপনি যে বদদোয়া দিচ্ছেন আপনার স্বামীরে, আরে গোলামের ফু তোর বেলা গজব পড়ুক, এটা যে বলছেন আল্লাহ তো তোর ঠেড়া পড়ুক, তোর শক্তির উপর ঠেড়া পড়ুক, গোলামের ফুত কত কথা কস। তা আপনি যে আপনার স্বামীর এই কথাটা বলছেন, এই যে কথাটা বললেন, এটার পিছনে আপনার স্বামীর কি দোষ আছে? আপনার কি দোষ আছে? ফেরেশতারা আবার রিচার্জ করে দেখলো, জামাইয়ের কোনো দোষ নেই, সব দোষ আপনার। জি হ্যাঁ, আপনার জন্য সুখবর, এই বদদোয়া কবুল হয়ে গেছে। আপনার মৃত্যুর আগে আল্লাহ গজব আপনার উপরে দিবে। এবার ক্যান্সার হয়ে মারা যাবেন, এবার প্যারালাইসিস হয়ে মারা যাবেন, বিছানায় পচে পচে মারা যাবেন। তো কে বলছে আপনার বদদোয়া দেওয়ার জন্য? এজন্য মানুষ বলে যে নারীরা একলা একটু বেশি বোঝে। এজন্য মনে রাখবেন, আপনি আপনার স্বামীকে কখনো লানত দিবেন না, স্বামীকে কখনো অভিশাপ দিবেন না। স্বামীকে লানত দিবেন, স্বামীকে অভিশাপ দিবেন, তো স্বামীকে হারাবেন, নিজেও গজবের সম্মুখীন হবেন, নিজে দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হবেন। বুঝছে? আমরা কইছি গরবে কথা কইতেন, আরে বুড়া রে